আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম। তো শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কথা বলো না, দেখি খালি কোলে কোলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে আসছি আজকে পুজো দেখতে। তো পুজো দেখতে এসে দেখছি এত সুন্দর সুন্দর প্যান্ডেল, কী আর বলি। একটা বার দেখছি এত ভালো লাগছে কী আর বলি। এখান থেকে তো কোথাও যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর ভিউ দেখে। দেখো তো কত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। আর এটা জায়গার নাম কি সেটাও আর কি জানি না, কিন্তু এটা আলিপুরের সাইডেই আর কি, কোটমোড়ের সামনেই, বেলতলা কোটমোড় সামনেই আর কি। দেখো তো প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে, অসাধারণ বানিয়েছে। কিন্তু না, আমি একদমই ফটো উঠতে পারিনি। কারণ কি বলো তো, আমার মেয়ের যার অত্যাচার, এটা খাবে ওটা খাবে, এটা ধরবে ওটা ধরবে। আর এগুলো কিন্তু ধরা একদমই নিষেধ। কয়েকটা সিকিউরিটি গার্ড মানে ছেলেরা আর কি ঘোরাঘুরি করছে যে এটা ধরবে না ওটা ধরবে না। আর এত সুন্দর করে বানিয়েছে, কিভাবে নষ্ট করতে পারি। তার জন্য একবার মেয়ের পাপাকে দিচ্ছি মেয়েকে, আর একবার আমি নিচ্ছি। আর এগুলো কিন্তু নিয়েছে আর কি, খুবই সুন্দর হয়েছে। তারপর চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটাও ভালোই বানিয়েছে। দেখো ভিতরে কত সুন্দর বানিয়েছে, মানে ছাদের বাড়ির যে পিলার যে থাকে ওগুলার মতো বানিয়েছে। দেখো ভিতরটা অসাধারণ, দেখতে তো পাচ্ছ কত ভিড়। তো কালকে তো আবারও অনেক ভিড় হবে। তারপর এত ভিড় ভাড়ের মধ্যে বাইরে চলে আসলাম। মেয়ে বলছে চাউমিন খাবো। তো যাই হোক, চাউমিন খেতে ওকে একটু পরে আর কি নিয়েও যাব। দেখো তো কত ভিড়ভাড়, আর কত লোক ফটো উঠছে, এটা ওটা উঠছে, কিন্তু আমি একদমই পাচ্ছি না। কারণ কি বলো তো, মেয়ের যা অত্যাচার। এদিকে দেখো, এদিকে বেলুন যাচ্ছে, বললে আমাকে বেলুন কিনে দাও। তো দোকানে নিয়ে যাবে, তো বেলুন আর কিনে দেওয়া হলো না। কারণ কি বলো তো, আরেক জায়গায় যাব, ওই জায়গাতে আবার বেশি ভিড়। তো যাই হোক, এদিকে বসে পড়লাম খেতে। চাউমিন আমার বড়মশাই খেয়েছে, এগ রোল হাফ হাফ প্লেট খেয়েছি। বেশি খেলে পেটটা ভারী হয়ে যাবে, আর কিন্তু হাঁটাহাঁটি করতে পারবো না, তাই আর কি একটু খেয়ে নিয়েছি। আমার মেয়েকে দেখো বেশ সুন্দর করে খাচ্ছে, ম্যাগি হোক, চাউমিন হোক, এগ রোল হোক, খুবই ভালোবাসে খেতে। তো সামনে এদিকে আছে আবার পাপড়ি চাটের দোকান। তো পাপড়ি চাট আর খাওয়া হলো না। পাপড়ি চাট খুব সুন্দর ভালো লাগে, কিন্তু খাওয়ার একদমই হলো না, কারণ চাউমিনটাই খেয়ে নিই, পরে আবারও খাবো। তারপরে এদিকে আস্তে আস্তে বলি যে তখন ফুচকার দেখা হলো, তো ফুচকাও খেয়ে নিলাম। দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে, সিম্পলভাবে সাজুগুজু করেছি। ইয়াররিং একজোড়া পরে নিয়েছি, তারপর একটা সিম্পল মালা। তো আমি তো হাঁটাহাঁটি করছি, ভালো করে দেখছি না যে ভালো করে আর কি দেখছি না যে আমার মুখটা ভালো করে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তারপরে আরেকটা মণ্ডপ গিয়ে ওখানে তো ঘুরে আসলাম। তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে মনে পড়লো এদিকে আরেকটা প্যান্ডেল আছে। তো এই প্যান্ডেলে অতটাও আর কি ভিড় নেই। তো যাই হোক, এই প্যান্ডেলে গিয়ে আরেকটা প্যান্ডেলে চলে গেলাম। তো এই প্যান্ডেলে আর ঢোকা হলো না। তো এদিকে চলে আসলাম। সামনের বছর কিন্তু এখানে ছিল কি যেন বলে, প্রেম মন্দির। তো এবার এটা কি হয়েছে সেটা আবার কি জানি না, আর নামটাও লেখা নেই। এটা হলো বড় কালীবাড়ি, বড় কালীবাড়ি না কি, যুব সংঘ কালীবাড়ি এটা। আর দেখো তো কীভাবে শুয়ে আছে রাস্তায়। তো দেখতে তো পারলে সবাই। এদেরকে দেখে অনেকটাই কষ্ট লাগে, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন ওরা সবাই ঘুমিয়েছে। মা, মেয়ে, দুইটা বাচ্চা ছিল, তো ওরা তো এখানে ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখো এটা আসি যুব সংঘ কালীবাড়ি। তো দেখো এত ভিড় কি আর বলি।
তারপরে ভিড়ভাড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে ভিতরে তো ঢুকেছি, তারপরে এখানে আস্তে আস্তে ভাইয়ের দেখা হয়ে গেছে। ভাই ছিল, তারপর কাকু ছিল, এরকম আর কি। তারপর ওদের সঙ্গে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে ওরা কোথায় চলে গেছে আর খুঁজে পাইনি। তো যাই হোক, এখন ঢুকে পড়লাম। দেখো তো কত সুন্দর লাগছে, মনে হয় কি রাজার রাজবাড়িতে ঢুকছি। এত সুন্দর বানিয়েছে, কি আর বলি। ভিতরটা এত সুন্দর দেখতে, অসাধারণ দেখতে। তারপরে ভিতরে কিন্তু কুলারের ব্যবস্থা আছে। আর এদিকে দেখো ভিতরে আবার কত লোক। মনে করো এখানে ঢুকে কয়েক মিনিট, 1 মিনিটও না আর কি বের করে দিচ্ছে, কারণ বাইরে প্রচুর লোক আছে, তারাও তো দেখবে, তাই না? তার জন্য আর কি বের করে দিচ্ছে আর কি। তো আমি তবুও তো ফটো তুলতে পারিনি, ভিডিও তো করে রেখেছি। তো এদিকে বের হওয়ার গেট, তারপর এদিকে নিজের মুখটা দেখিয়ে তারপর এদিকে বের হয়ে গেলাম। তো মাকেও দেখিয়ে নিলাম। তারপরে রাস্তা দিয়ে যখন যাচ্ছি, এটা কিন্তু যাওয়ার পালা, যখন যাচ্ছি তখন কিন্তু কতগুলো কুকুর চুপ করে আছি, মানে কুত্তা আর কি, কতগুলো কুত্তা এখানে বসে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে দেখে আওয়াজ করছে। তো কিছু করবে না, ওর যদি আমি ক্ষতি না করি তাহলে কিন্তু ও আমার ক্ষতি করবে না, সেটা হয়তো তোমরা সবাই জানো বা আমিও সেটা জানি আর কি। তারপরে এটা চলে আসলাম আমাদের বেলতলাতে। দেখো বেলতলাটা কত সুন্দর হয়েছে, একদমই সবুজে সবুজ, কত সুন্দর হয়েছে, গাছে গাছ, কিন্তু গাছের কালারে আর কি ঠাকুরটাকেও করেছে আর কি। দেখো বেলতলাটা কত সুন্দর হয়েছে, এখানেও কিন্তু ভিড় আছে, মোটামুটি এইখানেও ভিড় আছে। এখানে কিন্তু অনেকগুলা আর কি গাছ লাগিয়েছে, এখানে হবে 700 গাছ আর কি, 700 গাছ। ওইখানে বাইরে পর্দা লাগানো আছে, এলইডি টিভি, তো ওইখানে সব কিছু আর কি বলে, সব কিছু দেওয়াই আছে, ভিডিও করে যেহেতু ওরা রেখেছে। তারপর দেখো তো মায়ের মুখখানা কত সুন্দর, এত সুন্দর কি আর বলি তোমাদেরকে, বলে তোমাদেরকে একদমই বোঝাতে পারবো না যে এত সুন্দর হয়েছে। তারপরে এখানে টুক করে আমি ভিডিও করে নিলাম, ফটো তোলার তো একদমই চান্স নেই। তো দাদা ভাই ওরা বলছে যে তোমরা একটু বাইরে যাও, যেহেতু